এটা সত্যি কথা বলি, সেটা উত্তরবঙ্গের মানুষজন আসে রিক্সা চালাবে, মানে 10-15 দিন থাকবে, চলে যাবে, যায় আবার 1 মাস পরে আবার আসবে। কিন্তু তারা একটা রিস্ক নেয় না। রিস্কটা কি? রিস্কটা হচ্ছে আপনার হলো ব্যবসা করা। ফলের ব্যবসা করেন, ফুটপাতে অনেকেই ফলের ব্যবসা করে। এটা বিশেষ করে মাদারীপুর, ফরিদপুর এবং দক্ষিণবঙ্গের কিছু লোক আছে যারা কিন্তু এটা করেন। তাদের সাথে মানসিকভাবে আমরা কিন্তু অনেক দুর্বল বলতে পারি, এটা স্বীকার করে নিতে হবে। কারণ আমরা এই যে আপনি দেখেন 8 বছর হলো রিক্সা চালান, এই 8 বছরের রিক্সা চালান, অথচ কিন্তু একবারও চিন্তা করেন নাই যে আপনি একটু এখানে এই রাস্তার উপরে, অনেকেই তো রাস্তার উপরে ব্যবসা করে। কি ব্যবসা করে? যে ফলের দোকান করে, অথবা কোনো কিছু নিয়ে বসে আপনার ভ্যানের উপর, যে এই যে কাঁচা বাজার করে, এই যেমন কাঁচা বাজারে তারা ইয়া করছে, তাদের জিজ্ঞেস করেন, তারা কিন্তু উত্তরবঙ্গের না, এটা নিশ্চিত। আর তারা মানুষকে একটা ম্যানেজ করার ক্ষমতা তাদের আছে, যে আমি এটা বলতে পারি, আই ক্যান সে দে হ্যাভ অ্যাবিলিটি টু কন্ট্রোল দ্য ম্যান, এনি ম্যান অর এনি পারসন। বিশেষ করে দক্ষিণবঙ্গের লোকদের কিন্তু এই দক্ষতা আছে। না, আমরা উত্তরবঙ্গের যারা আছি, বিশেষ করে আপনার রিক্সা চালার জন্য আসেন, 10 বছর রিক্সা চালাচ্ছেন, এখনও ওই রিক্সা চালাবেনই। আপনার মন থেকে বের হয় না যে আপনি একটা খেজুরের ভাসমান দোকান দেবেন, অথবা আপনার এই যে ইঁদুর মারা ওষুধ বিক্রি করার জন্য ভাসমান দোকান দেবেন, অথবা কাঁচা বাজারের দোকান দিবেন। তা কিন্তু মাথার ভিতরে আসে না, চিন্তা করেন নাই। করছেন? করেন নাই কিন্তু। আমি বলতে কিন্তু রিক্সাওয়ালা ভাইকে বলছি, আমাদের উত্তরবঙ্গের, উনি দীর্ঘ 8 বছর ধরে কিন্তু এখানে রিক্সা চালান। তো সেটাই বললাম, এখনও কিন্তু রিক্সা চালাচ্ছেন, 10-15 দিন থাকবে, কিছু টাকা হবে, বাড়ি যাবে, যাই হোক, বাড়িতে যা আছে সে দেখাশোনা করে কিছুদিন পরে আবার আসবে। এটাই, করার কিছু নাই। এটাই দ্য রিয়ালিটি অফ দ্য ম্যাটার।